মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজকে স্যাটারডে আর আমাদের আজকে ছুটির দিন। তো সকাল এখন বাজে 10:30। এখন মামামকে করাবো ব্রেকফাস্ট, যেহেতু আজকে ছুটির দিন একটু অন্যরকমের ব্রেকফাস্ট। ওই জন্য রয়েছে আজকের ব্রেড, তার সাথে আছে জ্যাম, আর একটা নতুন জিনিস আছে, ও দুটো ব্যানানা। মামা আজকে ব্যানানা খাবে। ব্যানানা খেলে কি বলতে হয় বলো? ও হনুমান, ও হনুমান কলা খাবে। হ্যাঁ, আর তার সাথে এইটা এনে, যেটা না নতুন, মানে প্রথম আমরা খাবো আর কি, তো দেখি কিরকম হয়, ক্রিম ট্রিট। আর এক্ষুনি দেখলাম, সেই তোমাদেরকে বলছিলাম না ইঁদুরটা দেখলাম, সেই আমি যেটা হয় সে আঠা মতন থাকে, ওইটা দিয়ে রেখেছিলাম 2-3 দিন হয়ে গেছে দিয়ে রেখেছি, তারও বেশি হবে হয়তো, ধরা পড়েনি। আজকের এখন দেখলাম যে মালটা শুয়ে আছে ওর মধ্যে, মরে গেছে মনে হয়। রাজদীপকে ডেকেছে, আমি পারবো না। রাজদীপকে ডেকেছে, আমি বলছি তুই একটু ফেলে দিয়ে যা, ও বললো ঠিক আছে, আসছি, বাথরুমে আছে এখন। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগে। না আস্তে কথা বলবো না, জোরে কথা বলবো না, টিপি শুনতে পাচ্ছি না। একটা কলা আছে, কলাটা ছাড়িয়ে দেবো না একটু পরে ছাড়াবো? কলাগুলো সাইজ দেওয়া এইটু পুরো একদম। এখন এই কলাটাই সব জায়গায় দেখতে পাই। দাঁড়া ওটা ছাড়াচ্ছে, এটাকে খা। কি হলো? ঘর থেকে কি ধরা পড়েছে? তো মরে গেছে মালটা মনে হয়। বাবা কোথায় দিবি? কোথায় দিবি? ছাদে? নিচে চলে এসছে কিচেনে, এখন বাজে প্রায় 11:15 মতন। আজকের আমি পনির বানাবো, আর রাত্রিবেলা বানাবো একটুখানি মোমো আছে, ভাবলাম কি যেন বাসন্তী পোলাও, আর বানাবো আলুর দম, অনেক কিছুই রান্না করবো। তার রান্না বা পোলাওটা সন্ধ্যাবেলা বানাবো, কিন্তু পনির আর আলুর দমটা এখন বানিয়ে রাখবো। পনিরটা আজকে একটু অন্যরকম ভাবে করছি, টমেটো আর কাজু বাদাম অল্প কটা নিয়েছি, কাজু বাদাম বেশি নিইনি, সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে ওটাকে পেস্ট করবো। আর একদিকে চাল মগজ আর একটু পোস্ত, ওটাকেও পেস্ট করে নেবো। আর আজকে আলুর দমটাও একটু অন্যরকম ভাবে বানাবো, সেটা হচ্ছে নারকেল দিয়ে, নারকেলের দুধ দিয়ে। আমার বেশ নতুন নতুন রান্না করতে না বেশ ভালো লাগে, কখনো ভালো হয় কখনো খারাপ হয়, কিন্তু ট্রাই করতে দোষ কি, তাই না? চল এটাতে চাল মগজ আর পোস্তটা আগে গুঁড়ো করে নিয়ে তারপর জল দিয়ে পেস্ট করবো, না তো না অল্প তো এর মধ্যে যেন শুধু ওটা ঘুরে যায়, পেস্টটা ভালো মতন হয় না। নারকেলের দুধ কোথাও পাওয়া যাচ্ছে না, ম্যাগির যে কোকোনাট পাউডারটা হয় না, ওইটা ইউজ করি, যেটা গুলে। তো লাস্টে সুইগি থেকে ইনস্টামার্ট করেছি হোমমেডের, এটা কোকোনাট মিল্ক, এটা দিয়ে গেছে, এটা কোনোদিনও ইউজ করিনি, কেমন কে জানে হয়। আর একটা ফ্রেশ ক্রিম আনিয়েছি। এগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে, টমেটোর খোসাগুলোকে না এবার আস্তে আস্তে ছাড়িয়ে নেব, তারপরে পেস্ট করব। এটা অনেকটা যেরকম ভাবে বাটার পনির মশলা বানায় না, ওটাতে তো পেঁয়াজ পড়ে, বাট ভেজেও এরকম ভাবে করলে ভালো লাগে খেতে। আমাদের কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই, আমি নিজেও জানি না যদিও। এটা হচ্ছে লাউ বড়ি, এখানে আছে আলু ভাজাটা রাজদীপরা পরোটা খেয়েছে, সেই ভাজা, এই ভাজা দিয়েই খেয়েছে। এখানে আছে লাউ ডাল, আর কি আছে দেখি দাঁড়াও, ও আলু, শুধু আলু পোস্ত, আর আছে এখানে শুক্তো। শুক্তোটা জানতাম হবে, কারণ কালকের মা রাজদীপকে বলছিল বড়ি আনতে আর সজনের ডাঁটা আনতে, তখনই আমি বুঝে গেছি যে আজকের আমাদের শুক্তো হবে। পনিরটা বসিয়ে দিলাম, আমাদের পনিরটা, এদিকে মেয়েরটা হচ্ছে, আলুটা সিদ্ধ হলেই হয়ে যাবে। এটা একটু কষা হলে তার মধ্যে এইটা চাল মগজ বাটা আর আছে পোস্ত,
একটা দিয়ে দেবো। আর এটা আলুর দমের মশলা, একটু চালমগজ, কাজু আর একটু চাল। এটা গোবিন্দভোগ চাল হলে না যে কোনো নিরামিষ রান্নায় একটু চাল বেটে দেবে, খুব ভালো লাগে টেস্টে। এটা হয়তো অনেকেরই জানা নেই, কিন্তু গোবিন্দভোগ চাল হলে বেশি ভালো হয়। আমার কাছে গোবিন্দভোগ চাল নেই, সেই জন্য একটুখানি এই যেন বাসমতি রাইস, যেটা মানে একটুখানি যেগুলো গন্ধ হয় না যে চালগুলো, সেই চালগুলো দিলে একটু ভালো লাগে। তো ওই একটু চাল এর সাথে ভিজিয়ে রেখেছি, একসাথে বেটে দেবো। খুব বেশি নয়, অল্প সামান্য, এই কটা মতন নিয়েছিলাম। পনির আমার রেডি, একটু ঝোলঝোলি রাখছি যেহেতু পোলাওর সাথে খাবে। পনিরটা কিন্তু দারুণ টেস্টি হয়েছে জানো তো, আমি একটু টেস্ট করে দেখলাম। এর মধ্যে একটু ফ্রেশ ক্রিম দিয়েছি, আর দিয়েছি এটা পাতাগুলো দেখছো, মেথি পাতা, কাসুরি মেথি। এই একটা জিনিস দিলেই, কাসুরি মেথি এমন একটা জিনিস দিলেই সে যেন মনে হয় রেস্টুরেন্টের টেস্ট চলে আসে। আমি নিয়েছি, এবার এর মধ্যে বেশ কিছুটা বাটার দিয়ে দেবো, খুব বেশি দেবো না, রাজদীপ খাবে ব্যাস। দেখতে দেখতে 1:30টা বেজে গেল, আমার এখনো স্নান ধান কিচ্ছু হয়নি। মেয়েটা স্নান করে গিয়েছে না, আমার এখনো বাকি আছে। আলুর দমটা অবশ্য বেশি টাইম লাগবে না, আলুটা ভাজতে দিয়ে দিয়েছি, এটা হলেই ঝপঝপ করে নিতে হবে। তাড়াতাড়ি সময়টা চলে গেল। ভাবলাম আজকের একটুখানি ওই আমার উপরে কাঁচের টেবিল ফেবিলগুলো একটুখানি মুছবো, সে আর আজকের আর হবে না, কালকের করবো। এই হচ্ছে আমার আলুর দম, পনিরের থেকেও আলুর দমটা বেশি টেস্ট হয়েছে। আর এই পনিরটা তো দেখালামই, এই হচ্ছে পনির। আলুর দমের টেস্টটা না খুব সুন্দর হয়েছে। রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, পাক্কা 2টো বাজে। মেয়েটাকে আজকে এত দেরি হয়ে গেল খাওয়াতে, খুব ঝপঝমু। তাড়াতাড়ি স্নান কর, আমি নিচে নামছি, তাড়াতাড়ি বালতি নিয়ে তুই ঝপঝপ কর, 2টো বাজে। বড় কাকিমা ধোসা বানাচ্ছে। এটা সেই প্যাকেট হয় না ধোসার, যে প্যাকেটগুলো, সেইটা এনে বানানো হচ্ছে। দাও একটা কিছুতে। আজকে অনেক দেরি হয়, 2:30 বাজে, আমি এখন স্নান করাইনি। স্নান বলছি, মেয়েটাকে খাওয়ানো হয়নি। ও ডালও বানিয়েছে? হ্যাঁ, ডাল তো কব 2 দিন আগেই বানিয়ে রেখেছিলাম, কি আজকে ফ্রন্ট দিয়ে খাওয়া যাক দেখি ধোসাটা। কি খাচ্ছিস? আমিও খাচ্ছি, দেখ। ক্রিসপি হয়েছে তো। মুখে খাও, ভালো হয়েছে কাকিমা। অন্যরকম লাগছে, বাট খারাপ লাগছে না, মানে ধোসার রুটিটা ধোসার মতনই তো লাগছে। আমার ভালো হয়েছে, আমার ভালো লাগছে। ধোসাটা বেশ সুন্দর বানিয়েছিল কাকিমা। মামামের শুধু ডাল আর পনিরটা মামামের থালাতে এনেছি, বাদ বাকিটা আমার থালাতেই আছে। ওর থেকেই একটু আলু পোস্ত দিয়ে দেবো, আর লাউটা বড়িটা দিয়ে দেবো। ঘুমাচ্ছে না? তোমাকে বলে দেবো একদম তুলে আছাড় মারবো না। না, একবার বকে দাও, তাহলে আরো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে। বলে দাও, বকে দাও। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, শুয়ে দাও। ভয় পায় মামাকে দেখে। তোমার একটুখানি ইংলিশ গান শুনিয়ে দাও তো। এবার আমি গান করবো, তুমি নাচ করবে। ওকে শুয়ে দাও, ওকে শুয়ে দাও, ওকে একটু শুয়ে দাও। না, ও ঘুমিয়ে পড়ছে, তুমি একটুখানি নাচটা দেখি দাও। ওটো 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 ওটো, আমি গান করবো না। এদিকে ফিরে না না, চোখটা কেমন করো তুমি, ওরকম করো। এদিকে তাকিয়ে, ফোনের দিকে তাকাও।
এবার মেয়েটাকে ঘুম পাড়াই, কত দেরি হয়ে গেছে আজকে। সন্ধ্যাবেলা ওকে লিটিল জয় খাওয়াবো না, কত দেরি করে খেলে বলো তো, 3:30 বাজে, আর হজম হবে কখন, তাহলে আর রাত্রে খেতে পারবে না। বাজে হচ্ছে 6:10, মামাম ঘুম থেকে উঠে পড়েছে, আমি তো ঘুমাইনি। এখন মামাম সকালবেলা এটা খাইনি, তাই এখন এটা খুলে দেখবো কি আছে এটার মধ্যে। হ্যাঁ বস, ভালো করে বাবু হয়ে বস তো, সারাক্ষণ পা দুমড়ে বসবে। চেপো না, দাঁড়া বলছি আমি। মিষ্টি পাউরুটি মনে হচ্ছে, যা দাঁড়া দাঁড়া, দেখতে দে আমাকে। এর ভিতরে ক্রিম থাকে, এই দেখো। ছড়া তোর মুন্ডুটা, দেখো। আর টুটি ফুটি, ভালো খেতে, মিষ্টি পাউরুটি হয় না ওরকম। হ্যালো, আমি হচ্ছে পড়ার টিচার আর রাজীব হচ্ছে ড্রয়িং টিচার। হ্যাঁ, তারপরে হাতা নিয়ে বসেছিস তুই? হ্যাঁ, তো কি ভুল হবে, মার খেতে হবে। অলরেডি দুবার আবার হ্যাঁ বলছে, অলরেডি দুবার হাতা দিয়ে তুই দিয়েও দিয়েছিস। দুবার কি, তো আমাদের 10-12 বার দিই। আমি তো হাত দিয়ে দিই, তুই তো হাতা দিয়ে মারতে শুরু করেছিস। রেখেছি আমি, ওই জন্যই রেখেছি। না, ওটা ওই জন্য রাখি, ও খেলার জন্য দুপুরবেলা নিয়ে এসেছিল। খেলা হবে দেখে। এরপর আরেকটা স্কুলের হোমওয়ার্ক রয়েছে, ড্রয়িং। মাম্মাম ওই বানটা খায়নি, ওর জন্য আবার লিটিল জয় করে আনলাম। দেখ কি সুন্দর একটা কালার করেছে, দেখ। এইখানে বাইরে বেরিয়েছে। এটা এরপরে হবে, এটা বর্ডার করো আগে। তুমি করো, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। এই টিচার, এ কি টিচার? হ্যাঁ, করতে করতে ঘুমিয়ে পড়ছে, বলছে হ্যাঁ কর। যেটা দায়িত্ব নিবি ফুলফিল, এইটা কি করছো? ফুলফিল দায়িত্ব নিবি একদম। ড্রয়িং এর দায়িত্ব আমি নেই, কোনটা দেইনি, সবটাতে আছিস। শুধু বদমাইশিতে আছি, তাই না? হ্যাঁ বলছি। চলো কালার করো। নিচে চলে এসেছি, 8টা এখন বাজে। এবার রান্নাটা শুরু করব। তার আগে চালটাকে জলটা ঝরিয়ে ভালো করে মেখে নিলাম। এর মধ্যে একটু আদা বাটা, হলুদ, গরম মশলা আর ঘি আর নুন দিয়ে চালটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো কড়াইতে তেল। আমার পোলাও রেডি। আজকে পোলাওটা পুরো ঝরঝরে হয়েছে, মানে হাওয়াতেও দিতে লাগবে না, এতটাই ঝরঝরে হয়েছে। এখন মেয়ের ভাতটা করে নিয়েছি, এদিকে পনিরটা ফোটাচ্ছি, তোমাদেরকে পোলাওটা দেখাও কতটা ঝরঝরে। এই দেখো, খুব ভালো হয়েছে আজকে, এতটাই ঝরঝরে হয়েছে আমি ওই জন্য আর ফ্যানের নিচে দিইনি, এমনিই হয়ে গেছে। যাক, আমার রান্না বান্না শেষ। এবার মেয়েটাকে নিয়ে উপরে যাব। উপরে এসে জামা কাপড় কিছু ছিল সেগুলোকে গোছালাম, আর একজনের কাজ দেখো কি করছে। মামামের খাওয়া হয়ে গেছে। আজকের মামাম অল্প একটুখানি পোলাও খেয়েছে। মামাম ইয়েলো রাইসটা কিরকম লাগলো বলতো? ওরে একটুকুনি খেয়েছে, বেশি নয়, এই 2-3 গাল মতন, 4 গাল মতন খেয়েছে। তাও 2 গাল হচ্ছে পনির, ওর পনিরের ঝোলটা দিয়ে মাখিয়ে খাইছি, আর 2 গাল ওই পনিরের ঝোল দিয়ে খেতে চাইছিল না, বলছে আমি শুধু খাবো। তা শুধু একটুখানি যা খেয়েছে তাই আমার কপাল ভালো, তো একদম খেতে চায় না ওইসব। তারপর ওকে ঘুম পাড়াবো। ওদিকে মুমু সন্ধ্যেবেলা ঘুমাচ্ছিল দেখলাম, আর এই সবে মাত্র উঠলো, মা ডেকে ডেকে তুলে তুলে এবার খাওয়াতে বসেছে। ওকে পরে জিজ্ঞাসা করবো কেমন লাগলো। ওর মনে হয় পনিরটাই বেশি ভালো লাগবে, কারণ ও পনির খেতে খুব ভালোবাসে।
বলো। আমার ঘুম অ্যাকচুয়ালি ওরই জন্য, হ্যাঁ ঠিক আছে, ওরই জন্য অ্যাকচুয়ালি পাচ্ছে না মা। ঠিক আছে বললাম তো, অ্যাকচুয়ালি ওরই জন্য পোলাও আর হচ্ছে মানে আজকে এটা বানালাম, কারণ ও পনিরটাও খেতে ভালোবাসে, পোলাও খেতে খুব ভালোবাসে, ওর জন্যই স্পেশালভাবে বানালাম। কালকে হয়তো বিকেলবেলা ও চলে যাবে, কারণ সোমবার থেকে যেহেতু স্কুল। তো চলো মামামটাকে ঘুম পাড়ায়, আর 1:30 বাজে, আর সবে এখন খাবার দাবারগুলো নিয়ে এলাম। আসলে সব গুছিয়ে পোলাওটা একটু বেশি হয়েছে, সব কিছু ফ্রিজে তুলে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল। আজ চলে এটা গরম আছে, ঠান্ডা হয়ে যাবে। মোমোর পনিরটা ভালো লেগেছে, বললাম না ওর পনিরটাই ভালো লাগবে। বলে আলুর দমটা ভালো হয়েছে, কিন্তু পনিরটা বেশি ভালো হয়েছে। আমি আর রাইস নেবো না, রাইস আমার আবার পনিরের থেকে আলুর দমটাই বেশি ভালো লেগেছে। রাজদীপেরও মনে হয়, রাজদীপ তো আলুর দমটা দিয়েই খাচ্ছে, পনিরগুলো শুধু তুলে তুলে খাচ্ছে, পনিরের গ্রেভিটা এখনো পর্যন্ত খাইনি। বাবা আজকে অনেক খেয়ে নিয়েছি, রাত্রিবেলা 1:30টার সময় এতটা ভাত খেয়েছি, আইডাই করছে শরীর এবার মনে হচ্ছে। যাই হোক, রাত্রিরে খাওয়াটা বেশ ভালোই হলো। ভেজ হলে কি হবে, খাবার দাবারগুলো কিন্তু বেশ ভালো টেস্টি হয়েছিল। আমি তো পনির 2 পিস খেয়েছি, রাজদীপেও পনির। আসলে পনির আমরা প্রত্যেক সপ্তাহে মানে শনিবার করে খাই তো, আর নিরামিষ পনির যেরম ভাবেই বানাই না কেন এই একই রকম টেস্ট লাগে। রাজদীপ বলে তো তাই, বলে আমার একই রকম টেস্ট লাগে, ওই জন্য ও ভালো লাগেনি পনির খেতে, আমারও অতটা ভালো লাগেনি। তাও আজকে একটু আলাদা রকম ভাবে বানিয়েছি, সেই একই রকম টেস্ট। যাই হোক, আমরা দুজনে আলুর দমটাই ভালো করে খেয়েছি, রাজাকেও একটু দিলাম, রাজার তো দুটোই ভালো লেগেছে বললো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। আজকে কেমন, গুড নাইট।